1971 সালে দীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। কিন্তু আজও একটি বড় বিতর্ক রয়ে গেছে। বাংলাদেশ কি নিজেরাই স্বাধীনতা অর্জন করেছিল, নাকি এটি ছিল মূলত ভারত-পাকিস্তান যুদ্ধের ফল? ভারত ও পাকিস্তান উভয় দেশই 1971 সালের ইতিহাসকে নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরে। ভারতের অনেক বই, সিনেমা ও নাটক এমনভাবে উপস্থাপন করা হয় যেন ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের জন্ম হয়েছে। ফলে ভারতীয় সাধারণ মানুষের বড় একটি অংশ মনে করে বাংলাদেশের স্বাধীনতা ভারতের দান। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষের দীর্ঘ সংগ্রাম, 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, এত বড় ত্যাগ, সব কি ইতিহাসে চাপা পড়ে গেল? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে ভারত পাকিস্তান জন্মের সময়। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানে তাড়াহুড়া করে দেশ ভাগ হয়। ভারত ও পাকিস্তান জন্ম নেয় চিরশত্রু হিসেবে। সীমান্ত নির্ধারণের ভুল ও কাশ্মীর ইস্যু দুই দেশের মধ্যে স্থায়ী উত্তেজনার জন্ম দেয়। এই ধারাবাহিকতায় 1947 থেকে 1948 সালে প্রথম, 1965 সালে দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয়। এই যুদ্ধগুলোর মূল কারণ ছিল ভূখণ্ড, সীমান্ত আর জাতীয় গৌরব। কিন্তু 1971 সালে যুদ্ধ ছিল একেবারেই ভিন্ন। 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এর ফলেই 1971 সালের 25শে মার্চ রাতে শুরু হয় অপারেশন সার্চ লাইট। পাকিস্তানি বাহিনীর গণহত্যা, ধর্ষণ আর দমনপীড়নে পূর্ব পাকিস্তান রক্তে ভেসে যায়। লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। এই শরণার্থী স্রোত ভারতের জন্য এক বিশাল মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি করে। প্রথম দিকে ভারত বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরার চেষ্টা করে এবং গোপনে মুক্তিবাহিনীকে সহায়তা দিতে থাকে। কিন্তু তখনও ভারত সরাসরি যুদ্ধে নামেনি। কারণ ছিল স্পষ্ট, আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানের পক্ষে ছিল। বর্ষাকালে পূর্ব পাকিস্তানের ভৌগোলিক পরিস্থিতি বড় সামরিক অভিযানের জন্য উপযোগী ছিল না। পরিস্থিতি বদলায় 1971 সালের 3 ডিসেম্বর। ভারত একে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে ধরে নেয়। এরপরই ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করে। পূর্ব ও পশ্চিম দুই ফ্রন্টেই শুরু হয় পূর্ণমাত্রার যুদ্ধ। ততদিনে মুক্তিবাহিনীর 9 মাসের গেরিলা যুদ্ধ পাকিস্তানি বাহিনীকে ভিতর থেকে দুর্বল করে ফেলেছিল। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল, মনোবল ছিল তলানিতে। ভারতীয় সেনাবাহিনীর স্থল, আকাশ ও নৌ আক্রমণে ঢাকা সহ প্রধান শহরগুলো দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পশ্চিম পাকিস্তান থেকে সহায়তা পাঠানো ছিল প্রায় অসম্ভব। এই অবস্থায় পাকিস্তানি পূর্বাঞ্চলীয় কমান্ডের সামনে দুটি পথ ছিল। এক, শেষ পর্যন্ত লড়ে গিয়ে; দুই, আত্মসমর্পণ করে সৈনিকদের প্রাণ বাঁচানো। 1971 সালের 16 ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজি ভারতীয় কমান্ডার জগদীশ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করেন। প্রায় 93,000 পাকিস্তানি সেনা বন্দী হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ। যেহেতু আত্মসমর্পণটি হয় ভারতের কাছে এবং যুদ্ধটি আন্তর্জাতিকভাবে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে পরিচিত হয়, তাই ভারত পুরো বিজয়ের কৃতিত্ব নিজেদের বলে প্রচার করে। পাকিস্তানও এই বর্ণনাকেই সমর্থন করে, কারণ নিরস্ত্র বাঙালিদের কাছে পরাজয়ের লজ্জা তারা স্বীকার করতে চায়নি। কিন্তু ইতিহাসের সত্য হলো, ভারতের সহায়তা যুদ্ধকে সংক্ষিপ্ত করেছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার মূল শক্তি ছিল মুক্তি বাহিনী ও সাধারণ মানুষ। লাখো প্রাণের ত্যাগ, অগণিত নারীর আত্মদান, একটি জাতির অবিশ্বাস্য সাহস, এই সবকিছু মিলেই জন্ম নিয়েছে বাংলাদেশ। স্বাধীনতার 53 বছর পরও পাকিস্তানের কাছে বাংলাদেশের ন্যায্য পাওয়া আজও অমীমাংসিত। এই ইতিহাস জানা, বোঝা আর তুলে ধরা, এটি আমাদের দায়িত্ব।